মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে দেশি মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এটা চাইলে কিন্তু শুধু মাছের ঝোলটা করলেও খেতে ভীষণ মজা হয়। এটা যেহেতু দেশি মাগুর মাছ, এটা পাতলা যে ঝোলটা, ওই ঝোলটা খেতে ভীষণ মজা। আমি কিছুটা আলু ব্যবহার করেছি, মোটা মোটা করে কেটে দিয়েছি। আলুটা অবশ্যই বেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি মজা হয়। আমি রেসিপিটা শেয়ার করছি, আশা করছি সবার কাছে সহজ রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটির পাশেই থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। চলুন রেসিপিটা শেয়ার করি। আমি এখানে বড় একটা মাগুর মাছ নিয়েছি, এটা দেশি মাগুর মাছ। এটাকে আমি ভালো করে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে নিতে হবে। শিং মাগুরের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে 8টা ঘন্টা ধুয়ে হবে। তারপরে হলুদ লবণ মেখে প্রায় 30 মিনিটের মতন মেখে রেখে তারপরে একটু ভেজে নিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা, ওইটার মধ্যে আমি আলুটা সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব। আলুগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আলুগুলোকে তুলে তারপরে সেম কড়াইতে আমি মাছটা রান্না করে নেব। এটা আমি একটু পাতলা ঝোল রাখবো। দেখেন, আপনারা চাইলে আলু ছাড়া শুধু ঝোলটা করতে পারেন। আমি আলু দিয়ে করব। আর সবসময় আমি এমনিতেই ঝোল করি, আলু ব্যবহার করি না। এখন কিন্তু আমি আলুটা দিয়েছি, আলু দেওয়াতে এই রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এখন আমি আলুগুলোকে তেলটা ছড়িয়ে তেলটা ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যে কড়াইতে তেল রয়েছে, এখানে আরও কিছুটা তেল দিয়ে আমি বাকি মশলা দিয়ে মাছগুলোকে আবারও কষিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। একটু সামান্য যখন সিদ্ধ হয়ে আসবে, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব, দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা একটু ভেজে নিব। একটু যখন একটু ভাজা ভাজা একটু সুন্দর ফ্লেভার ছড়াবে, তখন হলুদ, মরিচ আর হচ্ছে জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। আর কোনো মশলা ব্যবহার করব না। সামান্য একটু মশলা, তেলের মতো মশলাটাকে কষিয়ে সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে আরও 2বার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি ভালো করে মশলাটা সবসময় কষিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে মশলা কাঁচা গন্ধটা থাকে না, আর খেতে ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলোকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে তারপর হচ্ছে আর কিছুটা পানি দিয়ে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এখন আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মাছটাকে আরও ভালো করে কষিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে, তখন আমি টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে মাছগুলো আমি তুলে নিব না। মাছগুলোকে আলগা করে উপরে আলুর উপরে দিয়ে খুব আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা। আর আলুগুলো যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ওই পর্যায়ে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ফ্রোজেন কিছু টমেটো ছিল, ওইটা অবশ্য টক টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি ফ্রোজেন করে রেখেছি কিছু টক টমেটো, ওই কয়েক টুকরে দিয়ে আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতে একটু বেশি ভালো হয়। আরও কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এখানে আমি নামানোর আগে দিয়ে দিব টালা জিরের গুঁড়ো। 1 চা চামচের মতো টালা জিরের গুঁড়ো দিব। ধনিয়া পাতা ব্যবহার করব না, টালা জিরের গুঁড়ো দিলে বেশি ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার এই রান্নাটি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। আর যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।